সবাইকে গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো ওইখানটাকে ইগনোর করো, হ্যাঁ, ওইখানটা যা আছে ওগুলির পুরোনো বইপত্র আছে, ওগুলোকে তোমার বাইরে বের করে দিতে হবে। বাইরে লোহা ভাঙা গাছ ভাঙা আসে, ওদের কাছে দিয়ে দিতে হবে। এখনো দেওয়া হয়নি। তো যাই হোক, ওটাকে ইগনোর করো। আর আজকেও শুরু করলাম অলির ঘর দিয়ে ব্লগটা। তো সকালে উঠেছি, উঠে তো অলি স্কুল চলে গেছে, ভাবন সকালবেলা বেরিয়ে গেল। সকালে আমার যা কাজকর্ম ছিল করা হয়ে গেছে। তারপর কি করেছি জানো? তারপর আমি ঘুমিয়ে পড়েছি। মানে এত মানে মেঘলা ওয়েদার, সারাদিন বৃষ্টি হচ্ছে। পরশুদিন থেকে রাত্রি থেকে গুয়াহাটিতে বৃষ্টি শুরু হয়েছে। ওই বৃষ্টি কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এইভাবেই চলছে। তো এই ওয়েদারে সত্যি ঘুমাতে খুব ইচ্ছা করে। আমি যে অলিকেও বারণ করেছিলাম স্কুল যেতে, বাবনকে বলছিলাম যেও না, কিন্তু কেউ কামাই করলো না, সবাই সবার কাজে বেরোলো। ওই জন্য আমার তো অগত্যা উঠতে হলো। উঠে টুটে কাজকর্ম করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখছি মার এক পর্ব চা খাওয়াও হয়ে গেছে। এখন মা বললো, আয় তুই চা খাবি? আনলাম হ্যাঁ একটু খাবো। মা থাকলে সকালে চা খাওয়া হয়, নইলে খাওয়া হয় না। বা ওই মিষ্টি মিঠুরা আসলে খাওয়া হয়, বা ওদের বাড়ি গেলে খাওয়া হয়, এরকম। মানে আমি একার জন্য ঘরে এমনি চা করে খাই না, সকালে বিকেলটা খাই, সকালে খাই না। তো যাই হোক, মা বললো চা করেছি খাবি তো? বললাম হ্যাঁ খাবো। এখন গিয়ে আমি আর মা চা খাবো, তারপরে ঢুকবো রান্নাঘরে। রান্নাও আছে আজকে। রান্না মানে আগের দিনের কিছুই লেফট ওভার আজকে নেই, আজকে সব রান্না করতে হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন মার সঙ্গে বসে একটু চা খাই আর গল্প করি, তারপরে রান্নাঘরে ঢুকবো। দেখাই, দেখো আমি না মিশো থেকে কতগুলো দানা এনেছিলাম। এটা হচ্ছে ডালিয়া, ডালিয়া না, এটা হচ্ছে সানফ্লাওয়ারের দানা, আর এটা হচ্ছে অপরাজিতা, মানে নীলকণ্ঠ ফুল যেটা আমরা বলি, অপরাজিতা ফুলের দানা। দেখো দানাগুলো থেকে আবার গাছও বেরিয়ে গেছে। জানি না কতগুলো টিকবে, কারণ গাছ বেরোয়, তারপরে ঠিক কতগুলো টিকবে জানি না, তাও এই যে গাছ বেরোচ্ছে। আরও একটা দানা আনিয়েছি, সেটা এখনও মানে ইমপ্ল্যান্ট করা হয়নি, ওটা করতে হবে। তাও ভালো লাগছে না দেখতে, কি সুন্দর দানা বেরিয়েছে, দানা থেকে গাছ বেরিয়েছে আর কি। এটা তো নয়নতারা, এটা পিস লিলি। আর নীলকণ্ঠ আমার ছিল আগে, এটা অপরাজিতাটা নীল ছিল, মানে যেটা নীলকণ্ঠ যেটা। আর এগুলো হচ্ছে যেটা পুঁতেছি, এগুলো হচ্ছে অনেক রকম কালার হবে, জানি না কতদূর কি হবে, বলছে তো অনেক রকম কালার হবে। এখন দেখা যাক কি কালার হয় না হয়। তো এই মা আর আমার চা খাওয়াও হয়ে গেল, এখন যাবো রান্নাঘরে, রান্না বান্না শুরু করি আস্তে আস্তে ধীরে ধীরে। এখানে বৃষ্টি হচ্ছে না, সব ইনডোর প্ল্যান্টগুলোকে আমি বাইরে বার করে দিয়েছি, একটু বৃষ্টির জল খাক ভালো হবে, ওই জন্য ইনডোর প্ল্যান্টগুলো সব বাইরে বার করে দিয়েছি। এবার প্রিপারেশন করে নিয়েছি, এখানে হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বানাবো সেটা, আর মাছ বানাবো, ওটার প্রিপারেশন রেডি।
প্রিপারেশন মানে কাটাকুটি করে নিয়েছি। এখানে হবে লাউ শাক দিয়ে, লাউ শাক তো হ্যাঁ, লাউ শাক দিয়ে, মুগের ডাল দিয়ে, আর এই যে মাছ আজকে বানাবো তেলাপিয়া মাছ, ওটা এখন বরফ কাটাতে দিয়েছি। আজকে এই যে রান্নার মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। আর এই যে কুমড়ো দিয়ে যে চিংড়ি শুটকি, এটার আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করব। এটা খুব সিম্পল একটা রেসিপি। যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা চিংড়ি শুটকি দিয়ে বানালেও খুব ভালো হয়। আবার যারা ধরো এমনি মনে করবে যে কাঁচা চিংড়ি দিয়ে বানাবে, সেটা করলেও খুব ভালো। এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে। তো তোমাদেরকে তো বললামই যে আমার চিংড়ি শুটকি দিয়ে কুমড়ো কী করে বানাই, আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সেটাতে করতে আমার কি কি লাগছে চলো তোমাদের সেগুলো দেখিয়ে নিই। কিছুই না, একদম সিম্পল রান্না, চলো তোমাদেরকে দেখাই। করতে আমার লাগছে হচ্ছে কুমড়ো, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ, এদিকে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নাটাকে শেয়ার করি তোমাদের সঙ্গে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব, সর্ষের তেলেই রান্নাটা করব। প্রথমে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর সাথে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝেই হবে। এরপর দিয়ে দেবো চিংড়ি শুটকিটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব লবণ। দিয়ে দেবো লবণ। হলুদটা এখন দেবো না, হলুদটা পরে দেবো, কারণ হলুদটা দিলে অনেক সময় এটা পুড়ে যাবে। এই জন্য হলুদটা এখন দেবো না, হলুদটা দেবো একটু পরে। এই রান্না করতে করতে গ্যাস মোছা অভ্যাসটা কার কার আছে আমাকে বলবে। আমি রান্না করি আর গ্যাস মুছি, যদিও এটা মায়ের থেকেই পাওয়া, আমার মা এটা করে, সেই দেখে দেখে বোধহয় আমিও শিখেছি। আমিও রান্না করি আর গ্যাস মুছি। যাই হোক, এটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, জাস্ট এটুকুই, আর একটু চিনি দেবো জাস্ট স্বাদের জন্য, আর কিছুই না। আর কোনো মশলা এর মধ্যে পড়বে না, একদমই সিম্পল, তাড়াতাড়ি। কিন্তু যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। আর যদি শুটকি দিয়ে নাও করতে চাও তোমরা, এটা এমনি যে কাঁচা চিংড়ি সেটা দিয়েও করতে পারো, তাতেও খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে অল্প জল দেবো, কারণ কুমড়ো এমনিও নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য অল্প একটু জল দিলাম। কারণ এটার মধ্যে বেশি জল পড়বে না, তেলেই রান্নাটা হয়। একদম অল্প জল দিয়ে এবার এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। এবার এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি জাস্ট স্বাদ অনুযায়ী অল্প একটু, ব্যাস। কারণ কুমড়ো তো এমনিও মিষ্টি, কুমড়োয় বেশি চিনি দিলে আরও মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর ঢাকা দেবো না, এবার তেলটা ছেড়ে এসছে, এবার এটা নামিয়ে দেবো। এই যে তেল ছেড়ে দিয়েছে, ব্যাস এটা রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। তো দেখলেই তোমরা কুমড়ো দিয়ে আর দিয়ে চিংড়ি শুটকি দিয়ে কেমন করে বানালাম। এটা একদিন যদি যারা চিংড়ি খেয়ে থাকো, শুটকি খেয়ে থাকো, একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। চলো এখন অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করি। এখন আমি মাছ বানাবো, আর মা বানাবে হচ্ছে লাউ শাক না, লাউ শাক দিয়ে না, কুমড়ো শাক। এই লাউ আর কুমড়ো খুব গন্ডগোল করি। কুমড়ো শাক দিয়ে মুগের ডাল দিয়ে। আগে আমি মাছটা বানিয়ে নিই, তারপরে মাছটা মা করবে। তো চলো কমপ্লিট করি, দেখতে দেখতে টাইম এগিয়ে যায়।
এই যে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, এখন মা গেছে স্নানে, এখন যাই গিয়ে খাওয়ার বাড়ি। আর আজকে আমার পুজো দিতে হয়নি, আজকে অলি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, আজকে আর ওই জন্য আমার পুজো দিতে হয়নি। অলি স্নান টান করেছে আগে, করে পুজো দিয়ে দিয়েছে। তো যাই এখন গিয়ে খেয়ে নিই, মা এখনও স্নানে গেছে, মা আসলে খেয়ে নিই, এই আর কি। তো চলো আবার খেয়ে দিয়ে বেরোনো আছে আজকে, কারণ আজকে অলির ডান্সের ক্লাস আছে, ওই জন্য খেয়ে দিয়ে আবার বেরোবো। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হবো, হয়ে যাওয়ার পরে আবার বেরোনো আছে। আজও বেরোতে হবে, কালকেও বেরোতে হবে, দুদিন যেহেতু পরীক্ষা, ওই জন্য দুদিন ধরে এক্সট্রা ক্লাস দিয়েছে, ওই জন্য যেতে তো হবে, এটা কামাই করাও যাবে না, ওই জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোবো, তারপরে এসে আবার ওলি পড়তে যাবে। আজকে পুরো দমে একদম প্যাকড আপ শিডিউল। দেখিয়েছি আজকে রান্নায় কি কি আছে, চলো দেখিয়ে দিই। মা আর অলিকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার থালা নিয়ে বসবো, চলো দেখিয়ে দিই কি কি আছে। যে আজকে রান্নায় আছে ভাত, এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে, এখানে আছে ডাল চচ্চড়ি যেটা মা বানিয়েছে ডাল দিয়ে আর লাউয়ের কুমড়োর ডগা দিয়ে, এটা মা বানিয়েছে, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। ব্যাস এটাই হচ্ছে আজকে লাঞ্চ। তো খিদেও পেয়ে গেছে, চলো মা আর অলি বসে পড়েছে, এবার আমি গিয়ে আমারটা শুরু করি, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপর আবার বেরোতে হবে। বেরিয়ে গেছি, বললামই ডান্সের ক্লাস আছে, দেরি হয়ে গেছে আমাদের আজকে, এমনিও বেরোনো যাক, এমনিই দেরি হয়ে গেছে আজকে, এই অলির জন্য দেরি হয়েছে আজকে। আমরা পৌঁছে গেছি আর অলি দৌড়াচ্ছে, অলি কোনো দিকে না তাকিয়ে দৌড়াচ্ছে, দেরি হয়ে গেছে, স্বাভাবিক দৌড়ানোটা। এসে গেছি, তো আমরা চলে এসেছি, আর আমি আর অলি এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। এই যে রাস্তাটা অনেকটা হাঁটতে হয়, ভালো লাগে না, হেঁটে এখন বাড়ি যাচ্ছি আর আইসক্রিম সাথে। চলে এসেছি, এসে ড্রেসপত্র ছেড়ে নিয়েছি, আর একটু আসার সময় নিয়ে আসলাম চাউমিন, অলি ডান্স করে এসছে, খিদে পেয়ে গেছে, তা ওই জন্য নিয়ে এসেছি চাউমিন। আর অলি চাউমিন খাবে না, অলির জন্য এনেছি চিকেন পকোড়া আর একটা ড্রামস্টিক। তো যাই সন্ধেবেলায় টিফিনটা করি, সন্ধেবেলা মানে এখন 9টা বাজে, এখন আমরা টিফিন করছি। যাই, এই যে আমাদের জন্য চাউমিন, আর অলির জন্য এই যে ড্রামস্টিক আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমার জন্য দুটো আছে, আর এই যে মা আর বাবনের শুধু চাউমিন। ওরা চিকেন পকোড়া, বাবনও অতটা চিকেন খেতে চায় না, আর মাও খেতে চায় না, পকোড়া টকোড়া চিকেন বাইরেরটা মা খেতে চায় না, তো ওই জন্য ওদের জন্য শুধু চাউমিন, আর আমার আর অলির হচ্ছে চিকেন পকোড়া আর ড্রামস্টিক। চাই, খিদে পেয়েছে আমারও, একটু খেয়ে নিই বিকেলবেলায়। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসেছি বলতে বাবুন অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে মাটন। তো মাটন নিয়ে এসছে, মাটনটা আমি ফ্রিজে রেখে রান্না করি না, কারণ কি মাটন ফ্রিজে রাখলে আমার মতে কেমন যেন একটা শীটা শীটা লাগে, আমার ভালো লাগে না ফ্রিজের মাটন খেতে, ওর জন্য এখন বানিয়ে নেব মাটন। তা আমি অবশ্য বানাবো না, আমি সব প্রিপারেশান সব করে দিলাম, প্রিপারেশান বলতে আলু পেঁয়াজ সব কেটে কুটে সব মশলা টশলা করে দিয়েছি। মা বলছে তো করতে হবে না, আমি বানাচ্ছি, তো মাই বানাবে, তো এই আর কি। এখন মাটন বানানো হবে, চিকেন হলে রেখে দেওয়া যায়, কিন্তু মাটন তো রেখে দেওয়া যায়। যে এখন এই মাটনটা ধুয়ে ধায়ে রাখলাম, এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা করে দিয়েছি। তো মা বললো মা বানাবে, মা যখন বানাবে তো বাঁচা গেল, থাক বানাও, সব কেটে কুটে দিলাম, তো মা বানাবে। এখন সারাদিন আমাকে রান্নাঘরেই দেখো না তোমরা, আমি রান্নাঘরেই অর্ধেক টাইম কাটাই। তো যাই হোক, এখন কাটাতে হবে না, এখন একদিকে আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে মা আসবে, মা মাটনটা বানাবে। এখন আমি ভাতটা বসাই, সকালে তো রান্না করেছি, সেগুলো আছেই, সেগুলো তো আমার রাত্রে খাবো, রাতে আমরা কেউ মাটন খাবো না, এটা কালকের জন্য থাকবে বানানো, যেটা মানে জাস্ট আনা হয়েছে বলে বানানো হয় না, না বানালেও হতো, কিন্তু মাটন আমি রেখে খাই না বললাম ওই জন্য। তো যাই ভাতটা বসাই আগে, তারপরে মাটা করুক। মাটনের কালারটা কি এসছে দেখো, দারুণ এসছে কালারটা। আমাদের ডিনার কমপ্লিট, আমি তো ডিনার করিনি, চাউমিন টাউমিন খেয়েছিলাম, ওটাই আমার ডিনার হয়ে গেছে, আর কোনো কিছু খাইনি ডিনারে। আর এই যে অলি শুয়ে পড়েছে, যদিও বিছানা এখনও কিছু হয়নি, এখন বিছানা করব।
তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশানটা তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।